বিষয় হচ্ছে ভয়েস। আজকে আমি আগের দিন বলেছি যে আগের ভিডিওতে বলেছি যে পরপর স্টেপ বাই স্টেপ শেখানো হবে। প্রথমে টেন্সটা শিখিয়েছি, তারপরে ভয়েস। আজকে ভয়েস শেখাবো। ভয়েসের কী কী নিয়ম বা কী করতে হবে না করতে হবে সমস্ত কিছু টোটালি এখানে আমি শিখিয়ে দেবো। প্রথমে ভয়েস করতে হলে প্রথম লাগছে তোমাকে একটা সেন্টেন্সের যা গঠন, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই প্রথমে নির্বাচন করতে হবে একটা সেন্টেন্সে নির্বাচন করতে হবে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস হয়। তাহলে অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হচ্ছে কর্তা ক্রিয়া, আর প্যাসিভ হচ্ছে কি কর্তার দ্বারা ক্রিয়া। এটা কিন্তু বুঝতে হবে, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ এইরকম জানতে হবে। তাহলে তো সেই একটা হয়তো কোনো একটা সেন্টেন্স থাকলো, সেই সেন্টেন্স থাকলে সেখানে তোমাকে নির্বাচন করতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। এটা জানার পরে তারপরে তোমাকে জানতে হবে যে এর নিয়মটা কী। যখন আমি যখন আমি ভয়েস করতে যাব, তাকে প্রথমে অবজেক্ট আমাকে নির্বাচন করতে হবে। অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে, আর এই যে ভার্ব আছে এই ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। তাহলে এখানে এটা হলো সাবজেক্ট আর এটা হলো এখানে অবজেক্ট। জানতে হবে এটা সাবজেক্ট, তারপরে এখানে গ্যাপ দিলাম, তারপরে V3 অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম, এখানে বাই বসবে এবং আরও অনেক কিছু বসে, এখানে বাই টু, এগুলো বাই সম্বন্ধে প্রথম বলবো, তারপরে এই টু অনেক কিছু হয় অ্যাটসেট্রা, সেগুলো বোঝাবো। তাহলে প্রথমে এটা কি, যে এটা আমার প্রথম, এটা একদম ইজিলি নিয়ম, যেটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস এখানে টেন্সের রূপ অনুযায়ী বসবে, সেটা পরে বলবো, কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, বাই বসবে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হবে। এইরকমই উদাহরণ। আর এখানে কি হবে এটা আমি বললেই পুরো ভয়েসটা শিখে যাওয়া হবে। তাহলে প্রথমেই আমি শিখবো কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে কি কি নিয়ম, একটা উদাহরণ আমি লিখি প্রথম। হ্যাঁ, বলে দিই, এখানে প্রত্যেকটা টেন্স অনুযায়ী ভয়েসটা কী কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু এটাই বলবো। প্রত্যেকটা টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকলে হয়তো এখানে হয়তো কোনো প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকলো, প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকলে তারপরে কীরকম ভয়েসটা হবে, তার রুলটা কী আছে সমস্ত কিছু এটা জানতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলো সেটা কী হবে, প্রেজেন্ট পারফেক্টে থাকলো সেটা কী হবে, পরপর স্টেপ বাই স্টেপ আমি শেখাবো। প্রথমে লিখবো আমি যে হি, উদাহরণ হিসাবে হি রিডস এ বুক, হি রিডস এ বুক। এটা কোন টেন্স, এটা সবাই জানে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। তাহলে হিটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। আমার নিয়ম অনুযায়ী, ভয়েসের নিয়ম অনুযায়ী, তাহলে প্রথমে আমি কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে এ বুক, এটা আছে কি আমার ভার্বের কত নম্বর, ভার্বে বলছি, এটা এটা হচ্ছে তোমার টেন্সের ফার্স্ট, অর্থাৎ সিম্পল প্রেজেন্টে আছে। সিম্পল প্রেজেন্টে থাকলে কি হয়, যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে হবে কি এম ইচ আর যে কোনো একটা, তাহলে কি হবে এম ইচ আর। যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে এখানে কি হবে, ভার্বে এস আছে, তাহলে এখানে সিম্পল প্রেজেন্টে আছে, তার জন্য কি হলো এ বুক অ্যাক্টিভ বই, তার জন্য এ বুক ইচ, এ বুক ইচ। তারপরে কি আছে, এটা ভার্বের 3 নম্বর ফর্ম রোট রিডেন, তাহলে এখানে কি হবে রিড, এটা হবে এটা রিড রিড রিড, এটা হচ্ছে কি ভার্বের 3 নম্বর ফর্ম, এটা কি হবে রিডই হয়, তাহলে এখানে READ রিড। তাহলে এখানে হি আছে, তাহলে এখানে আমার বসানোর নিয়ম আছে কি, তাহলে বাই বসিয়েছি, হি আছে মানে এখানে কি হবে হিম। এবারে বলি একটু, এখানে এখানে একটু আগে তোমাদেরকে ফলো করতে হবে যে কি আই থাকলে কি হবে, আই থাকলে হবে মি, হি থাকলে হবে হিম, সি থাকলে হবে হার, দে থাকলে হবে দেম। এই জন্য এবারে দেখো, আশা করি বুঝতে পেরেছো প্রেজেন্ট ইনডিফিনাইটের সিম্পল প্রেজেন্টের যে ভয়েসটা, এখানে এটা আমি কি করেছি, এটা অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট করেছি, এটা হচ্ছে এই যে অবজুলারি ভার্ব, এই যে এটাই হচ্ছে টেন্স অবজুলারি ভার্ব, এই যে মূল ভার্বের 3 নম্বর ফর্ম বাই বসছে, এটা হচ্ছে কি এই যে সাবজেক্ট তোমার অবজেক্ট হয়েছে। এটা হচ্ছে কি তোমার সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট ইনডিফিনাইট যদি থাকে তাহলে এই রুল হয়।
যদি যদি আর অন্য কোনো যদি এখানে থাকতো, যদি তোমার সি থাকতো তাহলে এখানে হিম হতো না, এখানে হতো কি হার হতো। যদি এখানে দে থাকতো তাহলে এখানে কি হতো দেম হতো। এইটা হলো কি সিম্পল প্রেজেন্টের ভয়েস করার নিয়ম। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট হলো, এরপরে কী হবে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস একটা উদাহরণ দিই আমি, সে একই উদাহরণ দিই আমি, দিলে বুঝতে সুবিধা হবে। হি ইজ রিডিং এ বুক, তাহলে এখানে কন্টিনিউয়াস আছে, সবাই জানে কন্টিনিউয়াস আছে। কন্টিনিউয়াসে থাকলে ভয়েস চেঞ্জে কন্টিনিউয়াস থাকলে কোনো চেঞ্জ হয় বলতে শুধুমাত্র কি হয়, এখানে অবজুলারি ভার্ব যেটা সাহায্যকারী ক্রিয়াপদ সেটা কিন্তু থেকে যায়, শুধুমাত্র আসে কি বিং আসে, আর কিছু পরিবর্তন হয় না। যেটা সাহায্যকারী ক্রিয়াপদ যেটা থাকে অর্থাৎ বি ভার্ব এমইচ আর সেগুলো কি হয়ে যায়, সেটাই থেকে যায়, কিন্তু আর বাকি সব কি বাকিটা কি হয়, বাকিটা একই থেকে যায়, শুধুমাত্র বিং আসে। তাহলে এখানে এটা আমার অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে এভি, এটা হচ্ছে ভার্বের শেষে আইএন যোগ, এটা সবাই আগের ভিডিও দেখেছো। এখন কি হচ্ছে, তাহলে অবজেক্টটাকে আমি সাবজেক্ট করব, তাহলে এ বুক, তাহলে এ বুক একটি বই, তার জন্য এখানে কী হবে ইজ, তার সঙ্গে কি বসাবো তাহলে একটা বিং, BING, এটা লক্ষ্য রাখতে হবে যে কি কারণে বসলো, ইজ বিং, এটা ভার্বে 3 নম্বর ফর্ম বসবে, রিড, তাহলে এখানে কি আছে, তারপর আবার সেই বসাতে হবে কি বাই, হি আছে মানে হিম, তাহলে কি বুঝলে যে এ বুক ইজ বিং রেড বাই হিম। যদি কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে, যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে ভয়েসটা কী করে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ থাকে প্যাসিভ কী করে করা যায়। আমি প্রেজেন্ট পারফেক্টের প্রথমে একটা উদাহরণ আমি লিখি যে হি, সেই একই উদাহরণ আমি প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাজ এ বুক, হি হ্যাজ রিড এ বুক, এটা কি আছে হি হ্যাজ রিড এ বুক, অর্থাৎ এইটাই সেন্টেন্সটা আছে তোমার প্রেজেন্ট পারফেক্টে আছে। প্রেজেন্ট পারফেক্টের নিয়ম তো জানো, সাবজেক্ট প্লাস অবজেক্ট ভার্ব হিসেবে হ্যাজ হ্যাভ প্লাস ভার্বে 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। এখন তাহলে এটাকে আমি সেই একই নিয়ম যে ভয়েস চেঞ্জে কী করে করতে হবে, এটা অ্যাক্টিভ আছে প্যাসিভ করতে হলে কী করতে হবে, এটা তাহলে আমার সাবজেক্ট, এটা হচ্ছে কি আমার অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা অবজুলারি ভার্ব রয়েছে। যদি থাকে তাহলে কী করতে হবে, সেই অবজেক্টটাকে সাবমিট করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করা, তার মানে এ বুক, অবজুলারি ভার্ব আছে হ্যাজ, তাহলে এ বুক, এখানে কী হবে হ্যাজ বিন, বোঝা গেল এখানে কি যোগ হলো, বিন যোগ হলো, ভার্বে 3 নম্বর ফর্ম রিড বাই হিম, তাহলে কি হলো এ বুক হ্যাজ বিন রিড বাই হিম। আশা করি বুঝতে পারছো যে তাহলে এটা সাবজেক্টটা এখানে আসছে, সাবজেক্ট এটা বাই আমার বসছে, এটা ভার্বের 3 নম্বর ফর্ম বসছে, এটা হচ্ছে এভি, তাহলে আশা করি সবাই এটা বুঝতে পারছো প্রেজেন্ট পারফেক্ট। এরপরে যাব কি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্টের যে নিয়মগুলো বললাম, যে তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে থাকলে কি বসবে, তাহলে যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট তাহলে ইজ বসবে, আর বসবে, এম বসবে, যদি তো সাবজেক্ট অনুযায়ী ইজ আর এম বসবে। তারপরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কি বসবে, সেটা বসবে বিং বসবে, বিং যদি এম ইজ আর থাকে যদি সেন্টেন্সে কোনো, তাহলে তারপরে কি বসবে বিং বসবে। এরপরে কি আছে প্রেজেন্ট পারফেক্ট যদি হ্যাজ থাকে তাহলে তার সঙ্গে শুধুমাত্র একটাই মাত্র যোগ হবে, সেটা হচ্ছে বিন, অর্থাৎ বিন যোগ হবে, আর সমস্ত কিছু স্ট্রাকচার সে একই স্ট্রাকচার থাকবে। এরপরে যাবো কি সিম্পল পাস্টে করতে হলে ভয়েসে কি করা হয় এবং সেটা কি ব্যাপার সেটা জানতে হবে। তার কি দেওয়া আছে, হি রিড দ্য বুক, তার প্রথম উদাহরণ আমি একটা দেই প্রথমে, বুঝতে পারছো এটা সাবজেক্ট, এটা হচ্ছে V2, এটা অবজেক্ট, তার জন্য এখানে এটা কোন সেন্টেন্সে আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পাস্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট, সিম্পল পাস্ট যাকে বলে, ইনডিফিনাইট। এটা কি করতে হবে,
এরপরে কি বসবে, এটাই সেই একই নিয়ম। তাহলে এই যে অবজেক্টটা, তাহলে দ্য বুক, এখানে ভার্বের 2 নম্বর ফর্ম আছে, তাহলে এখানে কি বসবে, দ্য বুক ওয়াচ। ভার্বের 3 নম্বর ফর্ম রিড বাই হিম, তাহলে কি বসলো এখানে, ওয়াচ। এখানে শুধুমাত্র এটা সিম্পল অর্থাৎ পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকার জন্য কি বসলো, শুধুমাত্র ওয়াচ বসলো। যদি কি থাকে, যদি এটা সিম্পল পাস্টে থাকে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে, তখন তাহলে কী হলো, সাবজেক্ট অবজেক্ট বাই এগুলো সমস্ত কিছু, এগুলো যা নিয়ম তাই আছে, কিন্তু শুধুমাত্র কি বসলো এখানে, ওয়াচটা বসলো। সাবজেক্টটাকে অবজেক্ট করলাম, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, আর ভার্বের 3 নম্বর ফর্ম বসালাম। এরপরে টেন্স, অর্থাৎ এরপরে টেন্স থেকে যে ভয়েসটা করতে হবে, এরপরে টেন্সে হচ্ছে কি, তোমার উদাহরণ দিই, এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, এরপর পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এই একই উদাহরণ দিলে সবাই বুঝতে পারবে, তার জন্য সহজ উদাহরণ দেওয়া আছে। তাহলে এখানে হি ওয়াচ রিডিং এ বুক, হয়েছে, হি ওয়াচ রিডিং, তাহলে এটা আছে কোথায়, পাস্ট কন্টিনিউয়াসে, তাহলে এটা সেই একই নিয়ম। তাহলে প্রথমে আসবে কি আমার এ বুক, ওয়াচ অ্যাক্টিভ হই, তার জন্য ওয়াচ, ভার্বে আইএন যোগ আসার জন্য, তার থাকার জন্য এখানে কি হবে, বিং। তারপর মূল ভার্বের 3 নম্বর ফর্ম এ বুক ওয়াচ বিং রিড বাই হিম, তাহলে কি হলো, এ বুক ওয়াচ বিং রিড বাই হিম। এটা যদি পাস্ট কন্টিনিউ, যদি কোনো সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াসে থাকে, যদি কোনো সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াস থাকে, তো এটা পাস্ট কন্টিনিউয়াস আছে, তার সাবজেক্ট প্লাস অবজেক্ট হচ্ছে ওয়াচ, ভার্ব চ্যালেঞ্জিং প্লাস অবজেক্ট, এটা পাস্ট কন্টিনিউয়াসে আছে, যেহেতু পাস্ট কন্টিনিউয়াসে আছে তার জন্য এটা হবে। তাহলে এখানে কি বসলো, সেই কন্টিনিউয়াসে থাকার জন্য এখানে কি বসলো, এখানে বসলো কি বিং। আর দেখো, আর পুরো নিয়মটাই কিন্তু একই এখনও পর্যন্ত রয়েছে, এখনও পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি। এরপরে যেটা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে কি, পাস্ট কন্টিনিউয়াস হলো, এরপর পাস্ট পারফেক্ট উদাহরণ হিসাবে আমি একটা দিই প্রথম। তাহলে এখানে কি আছে, পাস্ট পারফেক্টে একটু ব্যতিক্রম সবসময় থাকে, যদিও আমি আগেও বলেছি টেন্সের সময় ব্যতিক্রম থাকলে নয়, কিন্তু পাস্ট পারফেক্টও কিন্তু করতে সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগে। দেখো আমি একটা উদাহরণ দিই, হি, তাহলে এখানে পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী কী হবে, অবজুলের ভার্ব হিসাবে হ্যাড হবে, হি হ্যাড, সে একই লিখি আমি, রিড এ বুক, এই তো, হি হ্যাড রিড দি বুক বা এ বুক, যাই হোক একটা, এখানে আমি দি বুকই করি, দি বুক। তাহলে এখানে প্রথমে সেই অবজেক্ট অনুযায়ী, তাহলে এখানে কি হবে, দি, এটা আছে কোথায়, পাস্ট পারফেক্টে, তাহলে এখানে অবজেক্ট আর সাবজেক্ট হবে, তাহলে দ্য বুক, অবজেক্ট ভার্ব হিসাবে হ্যাড, তার সঙ্গে যোগ হবে কি, বিন, মনে রাখতে হবে এটা, বিন, ভার্বের 3 নম্বর ফর্ম রেড বাই হিম। এটা হলো কি তোমার পাস্ট পারফেক্টে, যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে কি নিয়ম হবে, তাহলে আমার সে একই থাকলো, তাহলে এখানে কি এক্সট্রা হবে, কি যোগ হলো শুধুমাত্র বিন। তাহলে আমার দা বুককে আমি দা বুক লিখেছি, অবজেক্টটা সাবজেক্ট করেছি, হিটাকে এখানে হিম করেছি, বাইকে বাই বসানো হয়েছে, ভার্বের 3 নম্বর ফর্মকে বসানো হয়েছে, তাহলে এখানে যোগ হলো কি, এখানে যোগ হলো বিন। এটা হলো কি পাস্ট পারফেক্টের নিয়ম। এরপরে তোমাদেরকে শেখাবো ফিউচার ইনডিফিনাইট। এখন আমি শেখাবো কি, যদি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট থাকে তাহলে কি করে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যাবে, সেটাকে আমি দেখাবো। কারণ ফিউচার ইন্ডিপেন্ডেন্টে প্রথমে আমি একটা উদাহরণ এখানে দিই, আমি সেই একই উদাহরণ, হি উইল রিড দি বুক,
হি উইল রিড দ্য, এটা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই যে এটা হচ্ছে উইল আছে মানে এটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনাইট। তাহলে হি উইল, তাহলে এখানে কি হবে, একই নিয়ম হবে, শুধুমাত্র অবজুলের ভার্বটা চেঞ্জ হয়ে যায় আর কিছু না, চেঞ্জ না, তার সঙ্গে কখনো কখনো এক্সট্রা যোগ হয়, আবার কখনো কখনো চেঞ্জ হয় এখানে। তাহলে সেটাই সেই নিয়ম অনুযায়ী কী হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে দ্য বুক উইল আছে, উইল হবে দ্য বুক উইল বি, তার সঙ্গে যোগ হবে কি উইল বি রিড বাই হিম। তাহলে কি হলো, দ্য বুক উইল বি রিড বাই হিম, রিড বাই হিম। তাহলে এখানে যোগ হলো কি একটা বি। যদি কোনো কারণে ফিউচার ইন্ডিপেন্ডেন্টে থাকে, অর্থাৎ ফিউচার ইন্ডিপেন্ডেন্টে যদি কোনো সেন্টেন্স থাকে, তখন অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব তখন সেটা কি যোগ হবে, শুধুমাত্র বি যোগ হচ্ছে। আর সাবজেক্ট অনুযায়ী উইল কিংবা শ্যাল বসবে, উইল কিংবা শ্যাল বসবে। এখানে হি উইল আছে তার জন্য এখানে দ্য বুক মানে অ্যাক্টিভ হই, তার জন্য এখানে উইল বসছে। এটা হলো কি ফিউচার ইনডিফিনাইট। এরপরে হবে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস সাধারণত হয় না, ফিউচার কন্টিনিউয়াস হয় না, ফিউচার পারফেক্ট, একদম ফিউচার পারফেক্টে হয়। ফিউচার পারফেক্টের রুল আমি একটা লিখি, তারপর সেটা কি হবে সেটা সবাই বুঝতে পারবে। প্রথম ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস ইনডিফিনাইটে হয়, ফিউচার কন্টিনিউয়াসে ততটা হয় না, কারণ ভবিষ্যতে কখনো ঘটতকাল এরকম কখনো হয় না অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এরপরে হচ্ছে কি ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টে আমি একটা রুল লিখি, তারপরে বুঝতে পারবে। হি উইল হ্যাভ রিড দি বুক। তাহলে এটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট, পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্টে রয়েছে এটা, তো যদি ফিউচার পারফেক্টে রয়েছে তাহলে এখানে কি হলো হি উইল, তাহলে আমার সেই একই কথা অনুযায়ী তারা দি বুক উইল হ্যাভ বিন, কী হবে তাহলে, এটা এখানে আসলো কি বিন, পারবে 3 ফর্ম রিড বাই হিম। তাহলে এখানে যোগ হলো কি একটা, এখানে হলো কি বিন, এখানে আগেরটাই হয়েছিল কি বি, আর এখন হলো কি এটা হচ্ছে কি বিন, বিন, এখানে যোগ হলো বিন। তাহলে সমস্ত কিছু থাকলো এটা সেই একই নিয়ম, বারবার ধরে আর ঘুরিয়ে বলছি না, সে একইভাবে আছে। সাবজেক্ট অবজেক্ট করলাম, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপরে বাই ভার্বের 3 ফর্ম বসিয়েছি, অবজেক্টিভ ভার্ব বসিয়েছি, সমস্ত কিছু যা যা একই যা যা তার স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী এটা হয়েছে। এরপরে যেটা তোমাদেরকে আমি ভালো করে, অর্থাৎ যদি কোনো কারণে অবজুলারি ভার্ব থাকে না, বা কোনো কারণে যদি কোনো অবজেক্টিভ ভার্ব থাকেনি, হয়তো মোডাল ভার্ব, অর্থাৎ মোডাল ভার্ব বলতে ক্যান, উই, মাস্ট এগুলো যদি থাকে কোনো কারণে, তাহলে কি হবে সেখানে। যেমন উদাহরণ হিসাবে যদি আমি একটা দেই, এটা এটা বিশেষ দ্রষ্টব্য, অর্থাৎ যদি কোনো কারণে মোডাল ভার্ব বা মে, মাস্ট এগুলো যদি থাকে ইত্যাদি থাকে, মানে মোডাল বেস যদি করে যে কোনো ভার্ব থাকে, তাহলে কি হয়, কীরকম সেন্টেন্স বা কীরকম অ্যাক্টিভ থেকে প্যাসিভে করা যায় সেটা আমি দেখাবো। প্রথমে লিখি হি মে রিড দি বুক। তাহলে এখানে কি আছে, একটা মেয়ে, এর নিয়মটা একটু খালি সবাইকে জানতে হবে ভালো করে। প্রথমে কী আছে তাহলে মেয়ে, এখানে কোনো কিছু পরিবর্তন নয়, এখানে রুলটা হচ্ছে কি যে সাবজেক্ট অবজেক্ট যাই কিছু থাকবে, মোডাল ভার্বের শেষে একটা বেস ভার্ব করে, অর্থাৎ এখানে বি বসবে, আর কিছু না। তাহলে এখানে এটা আছে তার সঙ্গে তো মেয়ে আছে মোডাল ভার্ব, এটা এই মোডাল ভার্বের সঙ্গে তারপরে বসবে কি বি। তাহলে এখানে আমি লিখি প্রথম দি বুক মে বি রিড বাই হিম। যদি মে অর্থাৎ মোডাল ভার্ব এরকমই থাকে, মোডাল বেস করে যদি কখনো থাকে কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে
তখনই এটা করতে হবে। যেরকম আমার নিয়ম, আগে যেরকম নিয়মটা বলেছি আমি, সেরকমই নিয়ম অনুযায়ী এখানেও সেটা হবে। অর্থাৎ একটি মাত্র এখানে একটা যোগ করতে হবে, সেটা হচ্ছে কি মেয়ের পরবর্তী অর্থাৎ মোডাল ভার্বে অর্থাৎ মোডাল বেস ভার্বের শেষে সেখানে বি যোগ করতে হবে। আর এখানে আর কিছু না। এটা হচ্ছে কি তোমার মোডাল বেস ভার্ব অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার খুব সহজ নিয়ম। এর পরবর্তীকালে যেগুলো শেখাবো সেটা হচ্ছে কি তোমার কখনো কখনো সাবজেক্ট থাকে না, সেগুলো সাবজেক্ট যদি না থাকে তখন কি বসবে। যদি সাবজেক্ট থাকে, হয়তো অবজেক্ট আছে, হয়তো সাবজেক্ট নেই, বা সাবজেক্ট নেই বা অবজেক্ট আছে, এরকমই কিছু থাকে যদি, তখন সেগুলো কি হবে আমি এর পরবর্তীকালে অর্থাৎ এক্ষুনি একটু পরে আমি তোমাকে দেখাচ্ছি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এগুলো ভয়েস করার পরেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে লেট দিয়ে শুরু হয়, লেট দিয়ে অনেক ভয়েস করা হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়। অর্থাৎ লেট দিয়ে শুরু হওয়া কিংবা লেট না থাকা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়ে লেট, প্রথমে লেট, তারপরে সাবজেক্ট, তারপরে বি, এবং তারপরে থাকবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। এবং ইনডাইরেক্ট থাকলে প্যাসিভ ভয়েসে বাই সহ শেষে বসবে। তা আরেকবার বলি আমি কথাটা, যে প্রথমে লেট, তারপর সাবজেক্ট, তারপর বি, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ আমি যে বলেছি প্রথম থেকে ভি3, অর্থাৎ সেই ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তারপরে ইনডাইরেক্ট অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট থাকলে প্যাসিভে অবজেক্ট হবে বাই সহ শেষে বসবে। এটা হচ্ছে কি তোমার এক এক মানে এক প্রথম নিয়ম। দ্বিতীয়ত নিয়ম হচ্ছে কি তোমার অ্যাক্টিভ ভয়েসে বাক্যের শুরুতে কিংবা শেষে প্লিজ বা যদি প্লিজ থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে প্লিজের পরিবর্তে বাক্যের ব্যবহার করা হয় কি ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে তারপর অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সে লিখতে হয়। তারপর 3 নম্বর নিয়ম হচ্ছে কি নেগেটিভ যদি থাকে কোনো কারণে নেগেটিভ সেন্টেন্সে, তার ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় লেটের পরে নট বসাতে হবে, বা অথবা রিকোয়েস্টেড বসাতে হবে, তারপরে এবং অর্থাৎ টু এর মাঝে নট বসাতে হবে, টু এর মাঝে নট বসাতে হবে। এটা একবার বারবার ধরে বলছি, যদি নেগেটিভ সেন্টেন্সে কখনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয় তখন হবে প্রথমে লেট, পরে নট অথবা রিকোয়েস্টেড, এবং টু এর মাঝে নট বসাতে হবে। লেটের ব্যবহারে অর্থাৎ লেটের ব্যবহার করে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়, সেটা আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে কী করে লেটের ব্যবহার হচ্ছে এবং কী করে করা হচ্ছে। প্রথম হচ্ছে কি, ধরো আমি প্রশ্ন লিখেছি ডু দি ওয়ার্ক নাও, ডু দি ওয়ার্ক নাও, তাহলে এখানে বলেছে কি ডু দি ওয়ার্ক নাও, তাহলে এখানে তো সেই নিয়ম অনুযায়ী তো হচ্ছে না কখনো। তাহলে এখানে কি হবে, এখানে আগে আমি করি তারপরে তোমরা বুঝতে পারবে, তোমাদেরকে বোঝাবো। প্রথমে কি বসাতে হবে লেট, প্রথমে বসাতে হচ্ছে লেট, LET, লেট দি ওয়ার্ক বি ডান নাও। কি বললাম, প্রথমে কি বসাতো লেট, তারপরে যেটা বলেছি আমি, তারপরে বি, অর্থাৎ আগে যেটা বলেছি আমি লেটের সাবজেক্ট বসাতে হবে, তারপরে তোমাকে বি বসাতে হবে। বি বসানোর পর দেখো ভার্বের 3 পর পাস্ট পার্টিসিপল বসেছে, তারপর নাও তোমার নাও থেকেছে এখানে। অর্থাৎ তাহলে এখানে কি হলো লেট দি ওয়ার্ক বি ডান নাও, এটা হচ্ছে কি অ্যাক্টিভ থেকে, অর্থাৎ এটা হলো কি প্যাসিভ ভয়েসে করা হলো। প্যাসিভ ভয়েস তাহলে এটা অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ থেকে এটা প্যাসিভ করা হলো। তাহলে কি আরও উদাহরণ দিব, আরও উদাহরণ দিলে বুঝতে পারবে। তাহলে ডু দি ওয়ার্ক নাও করা হলো কি লেট দি ওয়ার্ক বি ডান নাও। এরপরে যদি আমি আরও একটা করি যে কি ক্লোজ ইওর বুক, ক্লোজ বুকস, কি আছে ক্লোজ ইওর বুকস, তাহলে এখানে কি হবে, তাহলে এখানেও তো সেই রকমই লেট বসাতে হবে, কারণ এখানে উজ্জ্ব আছে। তার জন্য দেখো প্রথমে কি হবে লেট ইওর বুকস বি
ক্লোজ। তাহলে লেট ইওর সাবজেক্ট বুকস, বুকস ইওর বুকস, তারপরে বি যে এখানে বসাতে হবে বি বলেছি, এখানেও বি বসিয়েছি বি। তারপরে এখানে ভার্বের 3 নম্বর ফর্ম ক্লোজড কোল প্লাস পাস্ট পার্টিসিপল, তাহলে কী হলো লেট ইওর বুকস বি ক্লোজড। আর একটা উদাহরণ লিখি আমি, তারপরে বোঝাচ্ছি সুন্দর করে। হেল্প দি টিচার, এখানে কি হলো হেল্প দি টিচার। দেখো এটা অনেকেই মনে প্রশ্ন আসতে পারে যে এখানে কোনো কিছু লেটের ব্যবহারটা ঠিক করে বোঝানো হচ্ছে কি না, অর্থাৎ লেটটা কী কারণে আসছে, অনেকের মনে সন্দেহ আসতে পারে। দেখো এখানে আছে, এটা আছে ভার্ব আছে, এটা আছে কিন্তু অবজেক্ট আছে, এখানে কিন্তু সাবজেক্টটা কিন্তু মিস্টেক আছে। তাহলে আমার তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য তো আমাকে তো সাবজেক্ট তো লাগাতে হবে। সেই সাবজেক্টটা লাগানোর জন্য এখানে কি, যেহেতু আমার উজ্জ আছে তার জন্য আমাকে কি বসাতে হবে, আমাকে বসাতে হবে কি লেট। তাহলে প্রথমে বসালাম কি আমি লেট, লেট তারপরে আমার এই অবজেক্টে তো আসার তো কথা আমার, তা লেট দ্য টিচার টিচার। তাহলে এরপরে আমি বলেছি কি সাবজেক্টের পরে, অর্থাৎ সাবজেক্টের পরে তোমাকে বসাতে হবে বি, বি বি বসিয়েছি। তা লেট দ্য টিচার বি হেল্প আছে, এখানে পাস্ট পার্টিসিপল করলে কি হবে হেল্পড, HELPED। আশা করি বুঝতে পেরেছো। আরেকবার এটা বুঝেই ব্যাপারটা, যে এটা এখানে দেখো হেল্প দ্য টিচার শিক্ষক মহাশয়কে সাহায্য, এটা যে বলেছে, তাও দেখো হেল্প দ্য টিচার শিক্ষক মহাশয়কে সাহায্য। তাহলে এখানে কিন্তু নেই, কে সাহায্য করবে, তাহলে এখানে এখানে সাবজেক্ট নেই, এখানে সাবজেক্ট নেই কিন্তু অবজেক্ট আছে, এখানে ভার্ব আছে অবজেক্ট আছে। তাহলে এখানে আমি যদি অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ করতে যাই তাহলে আমাকে কি বসাতে হবে, তাহলে এই জায়গাটায় আমাকে লেট বসাতে হবে, সাবজেক্টের জায়গায় আমাকে লেট বসাতে হবে, তারপরে আমাকে অবজেক্ট বসাতে হবে, অর্থাৎ অবজেক্ট হচ্ছে এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেলো, এটা সাবজেক্ট হয়ে গেলো, সেই সাবজেক্টের পরে এখানে কি বসাতে হবে বি বসাতে হবে। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, সে একই কথা, ভার্বের 3 নম্বর ফর্ম, এখানে ভার্ব তারপরে 3 নম্বর ফর্ম, আর তো কিছু তো নেই এখানে, তার জন্য এটা কী হলো লেট দ্য টিচার বি লকড। এর থেকে আরও যদি নেগেটিভে থাকে, অর্থাৎ যদি কোনো কারণে নেগেটিভে থাকে প্লিজ ডু নট আনলক দ্য ডোর, এরকমই থাকে না, এটাই আমি করি যে যদি প্লিজ দিয়ে শুরু থাকে কোনো সেন্টেন্স, অর্থাৎ এখানে সাবজেক্ট, অর্থাৎ এখানে কোনো সাবজেক্ট এখন উজ্জ্ব থাকে এবং প্লিজ দিয়ে শুরু থাকে, তাহলে কি করতে হয় সেটা দেখো। এখানে প্লিজ বলেছে মানে অনুরোধ করা হচ্ছে, এই অনুরোধ করার জন্য এখানে লেখা হবে কি ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, এখানে নেগেটিভ থাকার জন্য এখানে কি হয়েছে নট, নট এখানে নটের পরে তোমার বি এখানে বসে, এখানে বসবে কি নট টু। আগেরটাই দেখেছি এখানে কি পড়েছে, এখানে বসেছে তোমার বি বসেছিল, এখানে কি হলো নট টু, ইউ আর রিকোয়েস্টেড নট টু আনলক দি ডোর। তাহলে কি হলো, তাহলে প্লিজের পরিবর্তে কি হলো ইউ আর রিকোয়েস্টেড, নেগেটিভ থাকার জন্য এখানে কি হলো নট বসলো, নট তারপরে কি টু, তারপরে আনলক দ্য ডোর। আশা করি সবাই এটা বুঝতে পারছো, এটা বারবার ধরে লক্ষ্য রাখতে হবে কি করে কি এটা হচ্ছে। এরপরে এরপরে দেখো আরেকটা উদাহরণ এখানে দেই, সে একই রকম উদাহরণ, ডু নট, আগে উদাহরণটা দেখো তারপরে বুঝবে, ডু নট আনলক দি সেফ, ডু নট আনলক দি সেফ। তাহলে এখানে ডু, এখানে প্রথমে আছে ডু, তাহলে এটা কী হবে, এখানেও তো আমার কিন্তু কী বসাতে হবে, তাহলে আমাকে এখানে লেট বসাতে হবে। তাহলে কী হবে, এটা করতে গেলে কী হবে, প্রথমে আমি বসাই লেট, ডু নট বলছে তার জন্য এখানে কি বসালাম নট, লেট নট, এটা আমার আসবে তাহলে এখন সাবজেক্ট দি সেফ, তারপরে কি বসবে আমার বসার নিয়ম বি, তারপরে আমার কি নিয়ম, এটা পাস্ট পার্টিসিপল আনলকড, আনলকড,
তো লেট বসলো, নেগেটিভ থাকার জন্য নট বসলো, তারপরে আমার সাবজেক্ট আসলো, তারপরে আবার সেই একই নিয়মে আমার বি বসলো, এখানে ভার্বের 3 নম্বর ফর্ম বসলো। আশা করি বুঝতে পারছি। এটা কিন্তু একটু একটু এটার সঙ্গে এটা একটু আলাদা, কারণ এটা এখানে প্লিজ ছিল এবং নেগেটিভও ছিল। প্লিজ আর নেগেটিভ থাকার জন্য এখানে কিন্তু ইউ আর রিকোয়েস্টেড হয়েছে এবং নট বসছে, টু বসছে, আর এখানে এটা যা করার তা হয়েছে। এবার এটা কি হয়েছে, এটা এখানে কি হয়েছে, ডু নট আনলক দি শেপ, এখানে কি বলেছে, তাহলে এখানে প্রথমে আমার সেই একই নিয়মে এখানে সাবজেক্ট এখানে উজ্জ্ব আছে, তার জন্য এখানে কি হলো লেট, তারপরে লেটের পরে কি হলো নট, লেটের পরে বসলো কি নট, তারপরে আমার সাবজেক্ট সেই অবজেক্টটা সাবজেক্ট হলো, এখানে সাবজেক্ট এটা নয়, এটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্ট এখানে সাবজেক্ট হলো, তাহলে সাবজেক্ট, তারপরে কি হলো বি, তারপরে আমার ভার্বের 3 নম্বর ফর্ম সেটা হচ্ছে কি আনলকড, আনলকড, লকড, আনলকড। এর পরবর্তী উদাহরণ যেটা আমি তোমাদেরকে একদম সহজ উদাহরণ দেখাবো, সেটা হচ্ছে কি look at the look at the look at the painting carefully, লুক অ্যাট দ্য পেন্টিং কেয়ারফুলি। এখানেও তুমি দেখো কিন্তু এখানেও কিন্তু তোমার সাবজেক্ট কিন্তু এখানে মিস্টেক আছে, তার জন্য তোমাকে এটা কি হবে, এটা তোমার সেই একই নিয়মে প্রথমে কি হবে লেট, লেট বসালাম, লুক অ্যাট দ্য পেন্টিং কেয়ারফুলি, বারবার ধরে পড়ো, তারপরে কি আছে লেট বসালাম, লেট দ্য পেন্টিং, লেট দ্য পেন্টিং, লেট দ্য পেন্টিং, এতটা বুঝতে পারছো আশা করি। লেট দ্য পেন্টিং, তারপরে এখানে কি বসবে বি বসবে, বি একই নিয়ম, বি বসছে, মনে রাখো একই নিয়ম, এটা বি বসছে, তারপরে কি আমার ভার্বের ক নম্বর ফর্ম 3 নম্বর ফর্ম বসবে, তাহলে এটা কি কেয়ারফুলি, অর্থাৎ কেয়ারফুলি তো কেয়ারফুলি থেকে যাবে। লুকড রয়েছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, একটু দেখো এটা মিস্টেক হচ্ছে কি, এটা লুক এখানে কিন্তু ভার্ব রয়েছে, তাহলে এখানে আমার নিয়ম অনুযায়ী কিন্তু এখানে কি বসবে, নিয়ম অনুযায়ী এখানে বসবে, তাহলে আমার এটা ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম এটা কি যে বি লুকড হবে, এখানে একটু খালি মিস্টেক এখানে হয়ে গেছিলো যদিও, লুকড অ্যাট, তারপর অ্যাট কেয়ারফুলি, আরেকবার আমি বোঝাচ্ছি ব্যাপারটা, একটু খালি মিস্টেক হয়ে গেছিলো, সরি। তাহলে প্রথমে কি, প্রথমে হচ্ছে কি তোমার লুক অ্যাট দ্য পেন্টিং কেয়ারফুলি, লুক মানে এখানে ভার্ব আছে, দেখতে বলছে, সেটা যত্ন সহকারে দেখতে বলছে ছবিটাকে, এটা তো বুঝতেই পারছো এটা কি বলছে এর মানেটা। তাহলে প্রথমে আমার সেই এই একই রকমই এটা সিস্টেম, তাহলে প্রথমে হচ্ছে লেট, তারপরে কি রয়েছে দ্য পেন্টিং, আমি লিখেছি অবজেক্টে সাবজেক্ট করেছি, বি বসিয়েছি, তারপরে আমাকে তো ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে, তার জন্য এখানে ভার্ব এখানে রয়েছে কি লুক, লুক মানে তাকানো বা লুক মানে দেখা, তার জন্য ভার্বের 3 নম্বর লুকড, তারপর অ্যাট এখানে যেটা রয়েছে অ্যাট কেয়ারফুলি, লুক অ্যাট কেয়ারফুলি। তাহলে আজকে আমরা ভয়েস সম্বন্ধে শিখেছি, যদিও ভয়েসের অনেকগুলো নিয়ম এখনও বাকি থেকে গেছে, পরবর্তীকালে পরবর্তী ভিডিও শেখাবো। কিন্তু ভয়েস শিখতে হলে প্রথমে আমাদেরকে শিখতে হবে কি, প্রথমে শিখতে হবে তোমাদেরকে টেন্সটা, তার জন্য আগের ভিডিওতে আমি টেন্সটা শিখিয়েছি, যদি না দেখে থাকো আমাদের সেই ভিডিওতে ক্লিক করে আই বাটনে ক্লিক করো, দিলে সমস্ত বিস্তারিতভাবে জানতে পারবে, কারণ একটা না শিখলে তার পরবর্তী স্টেপটা তুমি শিখতে পারবে না। এবং আজকে ভয়েসের কিছু রুল শিখালাম এবং কিছু নিয়ম, মানে সমস্ত কিছু নিয়ম শিখালাম, আর এর পরবর্তীকালে যেটা শিখাবো সেটা হচ্ছে ন্যারেশনটা শিখতে হলে কিন্তু তোমাকে ভয়েস কিন্তু জানতে হবে, টেন্স জানতে হবে। তাই এই ভিডিওটাই ভালো করে মন দিয়ে দেখো এবং বোঝো, তার পরবর্তীকালে কী শিখাবো, টেন্স, এর পরবর্তীকালে শিখাবো ন্যারেশন।